আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কচুর মুখী বা মোতা কচু যেটাই বলেন সেই কচুটা রান্না করব। অনেকেরই এই কচুটা রান্না করা কচুটাই গলায় ধরে, গলা চুলকায়। তো আমি যেভাবে করে রান্না করছি এভাবে করে রান্না করলে গলায় কিন্তু ধরবেও না, গলা চুলকাবেও না। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। 3টা মাঝারি সাইজের কচু নিয়ে নিলাম, মোটা কচু, মুখী কচু যেটাই নামে বলেন এটাকে। তো কচুটা যেহেতু মাটির নিচের সবজি, অনেক ময়লা থাকে এবং মাটি থাকে, আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তারপর স্কিনটা ফেলে দেব ছুরি দিয়ে। তো এভাবে করে মুছে নিলে কি হবে, পানিটা না থাকলে এই কচুটা কাটার সময় হাত চুলকাবে না। যাদের হাত চুলকানোর সমস্যা থাকে তাদের কিন্তু এই সমস্যাটা হবে না যদি এভাবে পানি ছাড়া কেটে নিতে পারেন কচুটা। আর যদি একটু পানি লাগে তাহলে কিন্তু কচুর কষে হাতটা চুলকাতে থাকে। তো কিছু টিপস ফলো করে যদি রান্নাটা করতে পারেন তাহলেই কিন্তু এই কচু রান্নাটা যেমন সুস্বাদু হবে তেমনি গলায় ধরবে না। তো আমি 1 চা চামচ লবণ কিছুটা সময় মেখে রেখে দেব। তারপর ধুয়ে নিয়েছি, ধুয়ে এভাবে স্ট্রেন করে রাখলাম, পানিটা ঝরিয়ে নিলাম। এখন প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নেব। তার আগে আমি চিংড়ি মাছটা মেখে রেখে দেব। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব মাথার অংশটা ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো 2 কাপ পানি আমি বয়েল করে নিয়েছি। বয়েল করা পানিতে ধুয়ে রাখা কচুটা, চিকন করে রাখা কচুটা, চিকন করে কেটে রাখা কচুটা আমি দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমি বয়েল করে নেব। হালকা একটু সিদ্ধ হলে নামিয়ে স্ট্রেন করে নেব। এইভাবে যদি রান্নাটা করেন তাহলেও কিন্তু এই কচু রান্নাটা গলায় ধরবে না। তো স্ট্রেন করে রেখে দিলাম। এখন আমরা রান্নাটা শুরু করতে পারি। তো প্যানে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তো এই যে চিকন করে কুচো করে রাখা রসুন নিয়ে নিলাম। এই রসুনের সাথেই কচুর একটা নিবিড় বন্ধন রয়েছে। যদি একটু বেশি পরিমাণে দিতে পারেন রসুনটা তাহলেও কিন্তু গলায় ধরবে না। আর পেঁয়াজটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। কিছুটা সময় নেড়ে নিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এবং চিংড়ি মাছটা আমরা কিছুক্ষণ ভেজে নেব এই পেঁয়াজ এবং রসুনের মধ্যে আর তেলের মধ্যে। তারপর আমরা অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে পানি দিয়ে দিলাম এবং আদা রসুনের পেস্ট দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো যেসব মশলা দিলাম, 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম এবং আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচের একটু বেশি দিয়েছি। আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিন্তু লাগে না, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এবং কচুরও আলাদা একটা টেস্ট থাকে। বেশি মশলা দিলে কিন্তু সেই টেস্টটা পাবেন না কখনোই। তো এখন এভাবে করে মিশিয়ে নিতে হবে, মশলার সাথে খুব ভালোভাবে কচুটাকে মিশিয়ে নিতে হবে। তো যেহেতু আমার কচুটা একটু শক্ত আছে এজন্য আমি ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট ঢেকে রাখার পর দেখা যাবে যে কচুটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। সেই পর্যায়ে যদি রান্নাটা শেষ করেন তাহলেই কিন্তু কচু রান্নাটা অনেক টেস্ট হবে এবং গলায়ও ধরবে না। এই সময় কিন্তু কোনোভাবেই কোনো পানি দেয়া যাবে না। আমি আর 1 চা চামচ তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম হয়েছে এই জন্য। তো যেটা বললাম, যদি পানি দেন তাহলেই কিন্তু গলায় ধরতে পারে, পানি কিন্তু দেয়া যাবে না। ভাজা ভাজা করে রান্নাটা করে শেষ করে নিতে হবে। তো যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে আজকের প্রথম, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নিত্য নতুন রেসিপি পেলে দেখে নিতে পারবেন। আমি ঢেকে রাখলাম, 15 মিনিট ঢেকে রেখেছিলাম, তবে 4-5 মিনিট পর পর আমি খুলে নেড়ে দিয়েছিলাম। ভালোভাবে শুকনো শুকনো হয়ে গিয়েছে, অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচের ফালি দিলাম। 3টা কাঁচামরিচ আমি ছোট ছোট পিস করে কেটে ফালি করে নিয়েছি। কাঁচামরিচের একটা ঘ্রাণ যে থাকে সেটাও কিন্তু এটা এইভাবে দিলে
অনেকটাই ভালো লাগে খেতে। তো আমরা আমাদের কচুটা নামিয়ে নেব, কচু ভাজিটা নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ থাকলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।